ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার কাছে এই পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে মনে হচ্ছে যে ভোটের আগে হয়তো তোমাদের রেজাল্ট আউট সম্ভব হবে না, কিন্তু একথাও খুব জোর দিয়ে বলা যাচ্ছে না যে ভোটের আগে রেজাল্ট আউট হবেই না। কারণ যদি বিগত বছরগুলিতে আমরা দেখি, অনেক সময় ভোটের আগেও রেজাল্ট আউট হয়েছে, ভোটের পরেও রেজাল্ট আউট হয়েছে এবং ভোট চলাকালীনও রেজাল্ট আউট হয়েছে। যদি আমরা 2024 সালের কথা ধরে নিই, তাহলে দেখতে পাবো যে সেই বছর আমাদের রাজ্যে লোকসভা নির্বাচন ছিল। 2024 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এবং শেষ হয়েছিল 12 তারিখে, আর রেজাল্ট আউট হয়েছিল মে মাসের 2 তারিখে। সেই বছরই লোকসভা নির্বাচন শুরু হয়েছিল 19 এপ্রিল এবং লোকসভা নির্বাচনটি 7টি দফায় শেষ হয়েছিল এবং দ্বিতীয় দফাটি ছিল 26 এপ্রিল, তৃতীয় দফাটি ছিল 7ই মে, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং শেষ দফা। শেষ দফাটি ছিল 1 জুন এবং ভোটের রেজাল্টটা হয়েছিল 4 জুন। দ্বিতীয় দফাটি ছিল 26 এপ্রিল এবং তৃতীয় দফা ছিল 7ই মে। এই যে মাঝের 10 দিনের গ্যাপ বা ব্যবধান, এই 10 দিনের গ্যাপে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়েছিল। 26 এপ্রিল আর 7ই মে, এর মাঝে 2রা মে কিন্তু তোমাদের সে বছর রেজাল্ট আউট হয়েছিল। তাই যতক্ষণ না মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করে জানাচ্ছে, সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। যাই হোক, আজ আমি তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, অর্থাৎ তোমরা কেমন লিখেছো বা কেমন নাম্বার উঠেছে, বাংলা বিষয়ে আদৌ গ্রেস মার্ক দেওয়া হয়েছে কি না, তাছাড়াও কোনি, সিরাজদৌল্লা, রচনা ইত্যাদি প্রশ্নের উত্তরগুলি তোমরা কেমনভাবে লিখেছো, এই সমস্ত তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে তথ্যগুলি আমি 6 জন বাংলার অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করেছি, যারা তোমাদের খাতাগুলি সঠিকভাবে মূল্যায়ন করেছেন। প্রথম সারির গড় নাম্বার রয়েছে 75 থেকে 85। এরা অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী ছাত্র, লেখাও সুন্দর, সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে ঠিকঠাক মতো লিখে এসছে। দ্বিতীয় সারিতে রয়েছে যারা ভালো ছেলে, তাদের নাম্বারের গড় রয়েছে 60 থেকে 75 মধ্যে। এরাও কিন্তু খুব খারাপ লেখেনি, এরাও অনেকটাই ভালো লিখেছে, কিন্তু 3 মার্ক, 5 মার্ক, 4 মার্কের যে প্রশ্নগুলি ছিল, সেগুলির উত্তরে কিন্তু এদের কিছু নাম্বার কাটা গেছে। তাছাড়া এদের ক্ষেত্রে ব্যাকরণেও কিন্তু 2 নাম্বার কাটা গেছে। এর পরের সারিতে রয়েছে নাম্বারের গড় 40 থেকে 60। এরা মধ্যম মানের স্টুডেন্ট, অর্থাৎ সাধারণ ছাত্র। এই সাধারণ ছাত্রদের মধ্যে যারা একটু বেশি পড়াশোনা করছে তাদের নাম্বার রয়েছে 55, 56 ইত্যাদি, আর যারা একটু কম পড়াশোনা করেছে তাদের রয়েছে 42, 43 ইত্যাদি। সব শেষ সারিতে রয়েছে যারা অতি সাধারণ বা দুর্বল ছাত্রছাত্রী, তাদের নাম্বারের গড় রয়েছে 20 থেকে 40-এর মধ্যে। এরা এমসিকিউ লেখার চেষ্টা করেছে, অর্থাৎ এমসিকিউগুলো উত্তর লেখার চেষ্টা করেছে। 1 মার্কের যে প্রশ্নগুলি ছিল সেগুলি লেখার চেষ্টা করেছে। তাদের মধ্যে কিন্তু ব্যাকরণের অংশগুলিতে তারা সেভাবে কিছু করতে পারেনি। বাংলা প্রশ্নের শেষে 11 দাগে যে 4টি রচনা ছিল, তার যে দ্বিতীয় রচনা বাংলা উৎসব, এটি কিন্তু অতি সাধারণ ছেলেরা বা ছাত্রছাত্রীরা লেখার চেষ্টা করেছে। সেভাবে লিখতে না পারলেও দুর্গাপূজা, কালী পূজা, মনসা পূজা ইত্যাদি সম্বন্ধে 4-5 লাইন লিখে এসছে। যাই হোক, তাদের পাস নাম্বার তো অবশ্যই উঠে গেছে, তাদের নাম্বারের গড় রয়েছে 20 থেকে 40-এর মধ্যে। আর যারা একেবারেই পড়াশোনা করেনি, অত্যন্ত দুর্বল, সারা বছর সেভাবে বই কলমের খাতার সঙ্গে যোগাযোগই নেই, তারা একমাত্র সেভাবে লিখে আসতে পারেনি। তবে তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম। আমি যে 6 জন শিক্ষকের কাছ থেকে তথ্য পেয়েছি, তারা মোট 150টি করে 900টি খাতা তোমাদের মূল্যায়ন করেছেন। তাদের মধ্যে মাত্র 12 জন 10 পাতার কম পেয়েছে। দেখো, শতাংশের হারে খুবই নগণ্য। তাই বাংলাতে তোমাদের পাস নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল তোমাদের বাংলায় নাম্বার খুব ভালো উঠেছে এবং পাসের হারও খুব ভালো। আজকের এই আপডেট তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, বিষয়টি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে
কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেল নতুন দর্শক, তাদেরকে বলবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।